প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ম্যাথ করার জন্য আমরা আগে যে বেসিকটা নিয়ে আলোচনা করেছি আমাদের ওইটুকু মোটামুটি এনাফ ছিল, কিন্তু আমরা যদি এই দুইটা টার্মের সাথে একটু ভালো করে পরিচিত হয়ে যাই তাহলে আমাদের ম্যাথ করতে আরো সুবিধা হবে। কারণ আমাদের ম্যাথ করতে গেলে আমাদের এই টার্মগুলো আসবে আর কি। এই ম্যাথে যদি এই টার্মের ম্যাথ খুবই কম আছে, কিন্তু আমরা একটু শিখে গেলে পরবর্তীতে আমাদের নলেজ বেগ আছে, সেই নলেজ বেগটা আমাদের জন্য করা সুবিধাজনক হয়ে যাবে। তো দেখো এখানে ম্যাথের ভিতরে মানে কথা উল্লেখ থাকতে পারে মৌলিক সুর। মৌলিক সুর মানে তোমার একটা লুপ তৈরি হবে। তাহলে তোমার যদি একটা লুপ তৈরি হয়, তাহলে আমি এটা তোমার আগেই দেখিয়েছি যে এটা যদি দৈর্ঘ্য l হয় তাহলে এটা λ/2। তখন যদি মৌলিক সুর আসে তখন সূত্র কি বসাতে পারো? λ সমান কি বসাতে পারবা? 2l বসাতে পারছি। পরবর্তীতে আসে কি প্রথম উপসূর। প্রথম উপসূর হলে দেখো, তাহলে প্রথম উপসূর এখানে মৌলিক সুরে যদি দুইটা একটা লুপ তৈরি হয়, প্রথম উপসূরে হবে কয়টা? দুইটা। দ্বিতীয় উপসূরে হবে তিনটা। এগুলোর নলেজ যখন শব্দের বের করবো এখানে দেখবো আরো ডিটেইলস আলোচনা করছি তোমাদের নিয়ে। তো দেখো তাহলে এই টোটালটা আমার ল্যামডা, তাহলে আমি এখানে লিখতে পারি কি তোমার হচ্ছে f সমান কি সরি ল্যামডা সমান l লিখতে পারি। তো দেখো আমরা এই সূত্রটা যদি করি তাহলে তোমার মূল সূত্র কি বলতো? v সমান √t/m। তাহলে দেখো এটা আমি যদি ভাঙি তাহলে 1/λ√t হবে t/m। তাহলে এই ল্যামডার মান 2l ছিল বলে নিচে কিন্তু হবে কি 2l। বুঝতে পারছি? এখন দেখো এখানে যদি ল্যামডা বা l হবে তাহলে প্রথম উপসূরের ক্ষেত্রে সূত্র কি হবে? 1/l√t/m। ল্যামডার মানে এখানে কি হবে? m। সেম তোমার যদি দ্বিতীয় উপসূরের কথা উল্লেখ থাকে তাহলে কি তাহলে কি হবে? তোমার ল্যামডার মানে তাহলে কি বলবে? 2/3l। তো আমি যদিও তোমাদের আগে বলে ফেলেছি যে 1/2l/t/m এটা মুখস্থ করলে হবে। তোমরা চাইলে আসলে এই সূত্রটা মনে রাখতে পারো। কারণ এই সূত্রটা তুমি যদি মনে রাখো, তোমরা দুইটাই মনে রাখো সমস্যা নাই, তোমরা যদি এই সূত্রটা মনে রাখো তাহলে এটা কি যখন এই যে মৌলিক সুর প্রথম উপসূর আসবে তখন তোমার চিত্র থেকে এখানে ল্যামডার মানটা বের করে এখানে বসাতে পারো। তো আশা করি এইটুকু তোমরা যদি বোঝো তাহলে আমাদের পরবর্তী ম্যাথ করতে আরো সুবিধা হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তো চলো আমরা নতুন একটা ম্যাথ তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। চলো এই ম্যাথটার সমাধান করা যাক। তো দেখো এই ম্যাথটা কিন্তু পূর্বের ম্যাথের মতো না, এই ম্যাথটা একটু বুঝতে হবে। একটি টানা তারের দৈর্ঘ্যের পরিবর্তন না করে এর উপর প্রযুক্ত টান 4 গুণ করা হলো। তাহলে পূর্বে যে টান ছিল তাকে কি করা হয়েছে? 4 গুণ করা হয়েছে, কিন্তু দৈর্ঘ্যের কোনো পরিবর্তন না। তাহলে এখানে কন্ডিশন কিন্তু দুইটা। তো বলছে তারের কম্পাঙ্কের কত পরিবর্তন হবে সেটা কি বের করো। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমি যদি বলি যে তারের দৈর্ঘ্য যদি l1 হয় তাহলে পরের দৈর্ঘ্য হবে l2। আর বলছে কি তারের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন করা যাবে না, তাহলে l1 আর l2 হবে কি সেম। এখন দেখো পরবর্তীতে বলছে টানকে কয় গুণ করা হয়েছে? 4 গুণ করা হয়েছে। তাহলে দেখো আমি যদি t1 এর মান যদি t ধরি তাহলে t2 এর মান কি হবে? 4t হবে। কারণ পরবর্তীতে কি করা হয়েছে? টানকে কয় গুণ করা হয়েছে? 4 গুণ করা হয়েছে। এখন বলছে কি তাহলে কম্পাঙ্কের পরিবর্তন কত হবে? এখন দেখো কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা মৌলিক ধরে কাজ করি। তাহলে দেখো আমরা উইনো কি বলতে পারি? f সমান কি জানি 1/2l/t/m। এখন যেহেতু তোমার এখানে দুইটা কন্ডিশন দেওয়া, তাহলে এটা আমি f1 দেবো, এটা দেবো l1, এটা দিয়ে দেবো t1। আর m তো দুই ক্ষেত্রে সেম হবে কারণ এখানে আলাদা আলাদা তার বলে নাই। এগেইন তাহলে f2 সমান কি লেখা যায়? 1/2l2√t2/m। আমি তোমাদের একটু বলি, এই ম্যাথ করতে গেলে আমরা সচরাচর 2/1 দেব। কি দেবো বলতো? 2/1 দেবো। 2 ভাগ যদি 1 দিই তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। দেখো তাহলে আমরা কি করবো? 2/1। দেখো 2 আর 1 যদি ভাগ দিই তাহলে কি হবে? f2/এদিকে থাকবে f1, হাতের ডান পাশে কি থাকবে? f2/f1 থাকবে। আর দেখো যেহেতু l1 আর l2 কাটা তাহলে তো দুটো বাদ হয়ে যাবে। আবার দেখো m1 আর কি এই m আর n কি বাদ। তাহলে দেখো এইদিকে কি থাকবে? 2/ভাগ t1, সরি যেহেতু আমি 2/1 দিয়েছি তাহলে উপরে থাকবে t2, নিচে থাকবে কি t1। আমি দুই লাইন ঠিক করেছি, তোমরা চাইলে দুই লাইন ভেঙে ভেঙে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো f2/f1 তাহলে √ভাগ t2 এর মান কত? t2 এর মান হচ্ছে 4t আর নিচে t। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো f2/f1 এর মান আসবে আমাদের 2। তাহলে দেখো f2 এর মান কি হবে? 2f1। তাহলে দেখো আমি যদি দৈর্ঘ্যকে স্থির রেখে মানে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন না করে যদি আমি তারের টানকে কয় গুণ করি? 4 গুণ করি। তাহলে দেখো পূর্বের কম্পাঙ্ক আমার ছিল f1, তাহলে পরের কম্পাঙ্ক কি f2, তাহলে f2 কি হচ্ছে? f1 এর দ্বিগুণ হয়ে গেছে। এখন তোমরা এখানে বলতে পারো ভাই এখানে তারের কম্পাঙ্কের পরিবর্তন চেয়েছে, পরিবর্তন কত হবে? দেখো আসলে আমি তোমাদের ওদিকে পড়িয়ে এসেছি যে কম্পাঙ্কের পরিবর্তন মানে তোমাদের কি বোঝায়? বিট। আমি তো এখানে তোমাকে বিট চাই। তো এখানে অনেকে তোমরা কোশ্চেন করতে পারো যে ভাই আমরা কেন
অ্যানসারটা দুইটার পার্থক্য দিলাম না, মানে f2 - f1 দিলাম না। আসলে এই ম্যাথগুলো এরকম হবে না, এই ম্যাথটা মূলত এরকমই হয়। যদি কোনো সময় কম্পাঙ্কের পরিবর্তন চাই, সেক্ষেত্রে আমাকে পূর্বের তুলনায় কত গুণ আছে সেটা আমাকে দেখাতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে দ্বিগুণ হবে, এটা আমাদের কি অ্যানসার। আশা করি খুবই সহজ না, তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের আমাদের সামনে আরো ম্যাথ আছে, ওই ম্যাথগুলো তোমরা যখন ডেটা অ্যাডমিশন আসবে সেম টাইপের ম্যাথ তোমরা প্র্যাকটিস করতে পারবে। আপাতত আমি যেগুলো পারবো এগুলো তোমাদের করলে হবে। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথ শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমাদের পরবর্তী ম্যাথ শুরু করা যাক। দেখো পরবর্তী ম্যাথ যদি আমরা এখন করি, 20 সেন্টিমিটার দীর্ঘ একটি তার কোন একটি সুশলাকার সাথে ঐক্য টানে আছে। দেখো আমি তোমাদের যখন বেসিক নিয়ে আলোচনা করি, আমি তোমাদের বলে দিয়েছিলাম যদি ঐক্য টানে কথা উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের f1 আর f2 সমান হবে। এটা আমরা চোখ কান বন্ধ করে কি করতে পারি, দিয়ে দিতে পারি। তাহলে দেখো, তাহলে আমরা আগে ওটাই করি। তাহলে কি লিখবো, শর্ত মতে f1 সমান কি f2। কেন, যেহেতু ঐক্য টানে আছে। এখন বলছে দেখো টান দ্বিগুণ করলে ঐক্য টানে আনতে কত দৈর্ঘ্যের প্রয়োজন হবে। দেখো তাহলে এখানে কি দুইটা দৈর্ঘ্যের কথা উল্লেখ করতে, তাহলে এখানে কন্ডিশন কয়টা, দুইটা। আর এই দুইটা বলতে আমরা এই যে একটা f1 একটা f2। তাহলে দেখো প্রথমে যেটা দেওয়া আছে এটা কি হবে, এটা হচ্ছে L1 কত 20 সেন্টিমিটার। আর টান দ্বিগুণ করছে, তার মানে কি প্রথমে যদি t1 সমান আমি t ধরি, তাহলে পরবর্তীতে t2 সমান কি হবে 2t, কারণ দ্বিগুণ করা হয়েছে। তো L2 = 1। কারণ দেখো বলতেছে কি যে টান দ্বিগুণ করলে ঐক্য টানে আনতে কত দৈর্ঘ্যের প্রয়োজন হবে, মানে পরবর্তীতে টান দ্বিগুণ করছে মানে কি আমি t2 তে চলে গেছি। যখন আমি t2 তে যাব তখন আমার কি বের করতে হবে, অবশ্যই L2 বের করতে হবে। তাহলে দেখো f1 সমান কি জানো, 1/2 L1 √t1 কি হবে m। আর এখানে কি হবে, সরি 1/2 L2 √t2 কি হবে m হবে। তাহলে দেখো উভয় পক্ষে কিন্তু তোমার mm বাদ চলে যাবে। কেন mm বাদ চলে যাবে, কারণ mm বাদ চলে যাওয়ার এখানে উদ্দেশ্য হচ্ছে এই ভর সেম। তাহলে দেখো উভয় পক্ষে হাফ বাদ চলে যাবে, তাহলে এখানে কি থাকে 1/L1, L1 এর মান কত 20। আর এখানে শুধু থাকে কত t1, তাহলে t1 এর মান কত হবে t। এখানে থাকে 1/L2, L2 মানে কি বের করব। আর এখানে আমার t2 এর মান কি হবে 2t। তাহলে দেখো রুটের ভিতরে কিন্তু আমার এই t বাদ চলে যায়, তাহলে এখানে শুধু থাকে কি L2। তাহলে L2 এর মান আমি বের করতে পারবো না। দেখো L2 এর মান কি হবে 1/20। আর এই পাশে তো কাটাকাটি হয়ে যাবে, তখন এখানে কিছুই থাকবে না, 1/x ইনটু এর মধ্যে কি থাকবে শুধুমাত্র √2। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এই যে 28.28 সেন্টিমিটার। তাহলে বলছে দেখো টান দ্বিগুণ করলে ঐক্য টানে আনতে আবার কি কত দৈর্ঘ্যের প্রয়োজন হবে। তাহলে দেখো আমি যদি এই পরিমাণ দৈর্ঘ্য বাড়াই, মানে এই পরিমাণ দৈর্ঘ্যে নিয়ে যাই, মানে পূর্বে তো আমার একটা ঐক্য টানে ছিল, টান যদি আমি ডাবল করি, তাহলে আমি যদি তারের দৈর্ঘ্য কিছুটা বাড়াই, মানে বাড়িয়ে যদি আমি 28.28 করি, তাহলে আবার এটা কি হবে ঐক্য টানে বাড়বে। তোমরা আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ম্যাথে। দেখো এই যে আমি অ্যান্সার লিখতে ভুল করেছি, তাহলে আমি কি অ্যান্সার দিয়ে দিলাম। সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, চলো এই অবস্থায় আমাদের এই ম্যাথটা শুরু করা যাক। তো দেখো এই ম্যাথটা আমি প্রথমে একটু করি। 1 মিটার লম্বা, 1 মিটার লম্বা মানে কার মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। 1 মিটার লম্বা একটি কম্পনমান তার, কম্পনমান তার মানে কি যে তারটা কাঁপতেছে, কম্পনমান তার 40 নিউটন বল দ্বারা টানা অবস্থায় 320 হার্জ কম্পাঙ্কের একটি সুশলাকার সাথে ঐক্য টানা হয়। আমি তোমাদের আগে বলেছি যদি ঐক্য টান হয় সেক্ষেত্রে f1 সমান f2 আমরা চোখ কান বন্ধ করে লিখতে পারি। এখন বলছে যদি তারটি টানা বল পরিবর্তন করে 20 নিউটন করা, তাহলে পূর্বে ছিল কত 40, তাহলে এটা t1, আর পরে কি করা হয়েছে মানে কমানো হয়েছে 20 নিউটন করা হয়েছে। করা হলে এর দৈর্ঘ্যকে কিরূপ পরিবর্তন করলে পুনরায় আবার ঐক্য টানে যাবে। দেখো এই ম্যাথটার আগের ম্যাথটা সেম, ওখানে দ্বিগুণ আর তিনগুণ বলা ছিল, আর এই ম্যাথটা কি করছে 40 থেকে 20 করা হয়েছে, মানে অর্ধেক করে দিয়েছে। এখানে তোমাদের এই ম্যাথটা 40 নিউটন, এখানে 20 না বলে অর্ধেক করা হয়, তাও লেখা থাকতে পারতো। তো দেখো প্রথম কাজ কি, আমাদের গিভেন ডাটা তোলা। তাহলে যদি আমরা গিভেন ডাটা তুলি 1 মিটার লম্বা, তাহলে L1, তাহলে L1 এর মান কত 1 মিটার। তারপরে কি আছে L1 টা একটু সুন্দর করে লিখি। তারপরে আছে দেখো 40 নিউটন, তাহলে t এর মান কত 40 নিউটন। আর f1 এর মান কত 320 হার্জ। তারপরে বলতেছে কি সুশলাকার সাথে ঐক্য টানা, ঐক্য টানা বলতে কি f2 আর f1 সেম, তোমাদের পূর্বে বলেছি যদি তারটির টানা বল পরিবর্তন করে কত 20 নিউটন করা হয়, তাহলে এটা t2 এর মান 20 নিউটন করা হয়, তখন বলছে কি দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করবে। তার মানে পরিবর্তন মানে কি del L = what, দৈর্ঘ্যের পরিবর্তন চেয়েছে। এখন দেখো তাহলে সব আমি কি বলেছি ঐক্য টানে থাকলে কি হবে,
তাহলে কি হবে শর্ত মতে f1 সমান কি হবে f2, কারণ কি ঐক্যতানে আছে, তাহলে ঐক্যতান থাকলে 1/2 L1 root over T1 by n, 1/2 L2 root over T2 by কি উভয় পক্ষে mm বাদ যাবে, যেহেতু তার একটাই, তার এক হলে ভর তো সেম হবে, তাহলে দেখো হাফ হাফ বাদ যাবে, তাহলে 1/L1 এর মান কত, L1 এর মান হচ্ছে 1 মিটার, আর T1 এর মান কত 40, আর m তো বাদ চলে যাবে, তাহলে 1/L2 এর মান আমি কি করব বের করব, কারণ ডেল L মানে কি তারের পরিবর্তন, মানে দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে L1 থেকে L2 অথবা L2 থেকে L1 বাদ দিলে তো আমার দৈর্ঘ্যের পরিবর্তন চলে আসবে। তো তাহলে দেখো T2 এর মান কত দেওয়া আছে আমাদের 20, তাহলে এখান থেকে আমরা L2 এর মান পাবো না। তো দেখো এখন যদি আমরা ক্যালকুলেটর চাপি, তাহলে এদিকে তো এটার মান 1, তাহলে শুধুমাত্র থাকে root over 40 is equal to root over 20 by x, তাহলে শিফট সব এটা যদি আমি ক্যালকুলেটরে চাপি, তাহলে দেখো 0.707 মিটার আসছে। এটা কার মান আসছে দেখো L2 এর মান, তাহলে দেখো পূর্বে আমার L1 কত ছিল 1 মিটার, আর L2 এর মান কত আসছে দেখো 1 এর থেকে ছোট আছে, তার মানে কমাতে হবে না, অতএব সুতরাং দৈর্ঘ্য কমাতে হবে ডেল L সমান কি, তাহলে বড়টা মাইনাস ছোটটা L1 মাইনাস L2, যদি এটা বেশি আসছে তাহলে L2 মাইনাস L1 দিতাম, তাহলে 1 মাইনাস 0.707, তাহলে আমাদের 1 মাইনাস কি হবে অ্যানসার দেখো 0.2928 বা 28 এর জায়গায় তুমি 29 ও দিতে পারো এবং মিটার, তাহলে এই হবে আমাদের অ্যানসার। তাহলে দেখো যদি বলতেছে কি যদি আমরা তোমার যে টান 40 থেকে 20 করি, তাহলে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন যদি আমরা কত করি 0.2929 মিটার করি, তাহলে এটা আবার কি তোমরা ঐক্যতানে বাঁচবে। ঐক্যতানে বলতে আমি তোমাদের বলবো ক্লিয়ার করার যদিও আমার দরকার ছিল, ঐক্যতানে বলতে একই সুরে বাঁচবে, বুঝাতে পারছি? তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথ।